হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো লেটেস্ট আপডেটস নিয়ে। ইয়েস, চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেট হচ্ছে সাকিব খান এবং মেহেদী হাসানকে নিয়ে। ইয়েস, সাকিব খান এবং মেহেদী হাসান তারা বরবাদে কোলাবোরেট করেছিল এবং বরবাদ অল টাইম ইন্ডাস্ট্রি হিট ফিল্ম বাংলাদেশের তুলনায়, এবার বাংলাদেশের ফিল্মে, ঠিক আছে, এবং বাংলাদেশের এই মুহূর্তে সবথেকে হাইস্ট ক্রসিং বা বাংলা জগতের সবথেকে হাইস্ট ক্রসিং ফিল্ম হচ্ছে বরবাদ এই মুহূর্তে। তো সেই ডিরেক্টরের সাথে অলরেডি সিয়াম আহমেদ কাজ করলো এবছর ঈদে রাক্ষস। আমরা দেখলাম সেই ফিল্মটা অতটা হেভি একদম ফিল্ম হয়নি, একদম মানে বরবাদ থেকে আমার বেটার লেগেছে, বাট আমার অতটা হেভি মানে ফিল্মটা আমার অতটা ভালো লাগেনি। বাট সেই ডিরেক্টরের সাথে আবার একবার কোলাবোরেট করতে চলেছে মেগাস্টার সাকিব খান। ইয়েস, সাকিব খান মেহেদী হাসান তারা কোলাব করবে, এই আপডেটটা আমরা অনেকদিন ধরেই পাচ্ছিলাম, কিছুদিন ধরে, এবং বলা যায় কাইন্ড অফ অলমোস্ট কনফার্মই ছিল যে এদের দুজনেরই নেক্সট কাজটা হতে চলেছে একসাথে। তো সেটা কিন্তু এখন বলা যায় কাইন্ড অফ অফিসিয়ালি একটা মানে অ্যানাউন্সমেন্ট চলে এসছে, মানে অনেকটাই মানে সত্যি রিপোর্ট, একটা অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট না, বাট এটা কিন্তু বলতে গেলে অলমোস্ট কনফার্ম। সেটা হচ্ছে সাকিব খানের দ্বিতীয় যে সিনেমাটা হতে চলেছে এই ডিরেক্টরের সাথে, সেটার টাইটেল হতে পারে নিঃস্ব। ইয়েস, সেইটার টাইটেল হতে পারে নিঃস্ব, এবং এই সিনেমাটা নাকি আমাদের ঈদে রিলিজ হবে। ইয়েস, 2027 ঈদে, রোজার ঈদে এই সিনেমাটা নাকি রিলিজ হবে, এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট। যদি কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, বাট এটা বলা যায় কাইন্ড অফ একটা ইনসাইডার আপডেট, এবং এটাই হতে চলেছে খুব শিগগিরই আমরা হয়তো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট দেখতে পেতে চলেছি। তো বরবাদের ডিরেক্টরের সাথে আবার একবার কাজ করতে চলেছে সাকিব খান, যে সিনেমাটার নাম মেবি হতে চলেছে নিঃস্ব। আপনার কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই সিনেমাটা ঈদে রিলিজ হচ্ছে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের ন্যাচারাল স্টার নানির প্যারাডাইসকে নিয়ে। আজকে নেক্সট আপডেট হচ্ছে প্যারাডাইসকে নিয়ে। তো নানির প্যারাডাইসের রাইটস নেটফ্লিক্স কিনেছে 65 কোটি টাকায়। ইয়েস, 65 কোটি টাকায় নেটফ্লিক্স এই রাইটস কিনে নিয়েছে নানির এই ফিল্মটার। এবং মানে আমাদের আমি কিছুদিন আগে কালকের আপডেট আগেরই একটা আপডেট ভিডিওতে আমি ভাবছিলাম বলবো যে নানি কিন্তু করোনার পর থেকে কিন্তু ব্যাপক মানে তার সিনেমার কিন্তু ভিউ গেছে নেটফ্লিক্সে, এবং 15 মিলিয়ন 17 মিলিয়নের ওপরে তার প্রত্যেকটা সিনেমার ভিউ গেছে। তো যার কারণে কিন্তু মানে নেটফ্লিক্স এই চড়া দামে এই রাইটসটা কিনেছে, কারণ মানে নানির যেই শাড়ির হিরো সেই শাড়িদের মধ্যে কিন্তু নানিরই একমাত্র সিনেমার রাইটস কিন্তু সব থেকে দামি এতে বিক্রি হয়। তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য, কারা কারা নানির ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং এই সিনেমাটা মেবি আবার একবার নানির একটা 100 কোটির গ্রসার ফিল্ম হতে চলেছে। তো দেখা যাক কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণের ট্রেলারকে নিয়ে। তো রামায়ণের ট্রেলারের রান টাইম হতে চলেছে 4 মিনিট 15 সেকেন্ড, যেটা 24 তারিখ রিলিজ হচ্ছে, যেটা অলরেডি একটা ইভেন্টটা দেখিয়ে দিয়েছে 20 তারিখ না 18 তারিখে যে ইভেন্টটা ছিল, তো সেটা তো অলরেডি দেখিয়ে দিয়েছে, এবং কিছু লিক্সও আমরা দেখছিলাম বেরিয়েছে, যদি আমি অতটা ফলো করিনি আর। তো রামায়ণের ট্রেলার 24 তারিখ আসছে, এটা কনফার্ম, এবং 4 মিনিট 15 সেকেন্ডে কিন্তু ট্রেলার হতে চলেছে। নেক্সট আপডেট হচ্ছে দ্য ওডিসিকে নিয়ে। তো ওডিসি সিনেমাটা কিন্তু প্রথম সপ্তাহের গ্লোবাল ওপেনিং হচ্ছে আমাদের মানে উইকেন্ড ওপেনিং হচ্ছে, সেটা হচ্ছে 264 মিলিয়ন। ইয়েস, আমি বলেছিলাম যে 250 মিলিয়নের কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করতে পারে গ্লোবাল ওপেনিংয়ে আমাদের উইকেন্ডে ওডিসি, বাট সেটা কিন্তু 264 হয়ে গেছে, মানে আমি যেটা বলেছিলাম তার থেকে একটু বেড়ে গেছে। তো 264 মিলিয়ন গ্লোবাল বক্স অফিস কালেকশন করেছে আমাদের ফার্স্ট উইকেন্ডে ওডিসি, এবং এই সিনেমাটা বাংলাদেশে কিন্তু বিভৎস লেভেলে চলছে। 42,73,000 টাকা বাংলাদেশে দ্বিতীয় দিনের কালেকশন হচ্ছে আমাদের ক্রিস্টোফার নোলানের এই সিনেমাটা ওডিসি মাল্টিপ্লেক্স থেকে। ইয়েস, দ্বিতীয় দিনে 42 লাখ টাকার কালেকশন করেছে মাল্টিপ্লেক্স থেকে ওডিসি, বাংলাদেশে বিভৎস লেভেলে এই সিনেমাটা চলছে, এবং ইন্ডিয়া থেকে টোটাল 64 কোটি টাকা কালেকশন করেছে এখনো পর্যন্ত 3 দিন মিলিয়ে, মানে শুক্র শনি রবি, সোমবারের কালেকশনটা আমার নেই, ঠিক আছে, সোমবারেরটা নিয়েই মেবি, ওই সোমবারটা নিয়ে নাহলে সোমবারটা বাদে, অতটা ডিটেলস আমি দেখিনি, বাট টোটাল 64 কোটি টাকা এখনো পর্যন্ত কালেকশন করেছে, আমার কাছে এই রিপোর্টটা আছে, ঠিক আছে। খুব শীঘ্রই 100 কোটি টাকা টাচ করে যাবে নোলানের ওডিসি। তো আপনাদের কি বক্তব্যটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানান। ওডিসি কিন্তু মাথা খারাপ বক্স অফিস কালেকশন করছে। নেক্সট আপডেট হচ্ছে রাজা সাহেবকে নিয়ে। প্রভাসের রাজা সাহেব, সেই সিনেমাটা কিন্তু মানে সাউথ ইন্ডিয়ান ফিল্মের দিক থেকে সব থেকে বেশি লোকের দেখা ফিল্ম, মানে 17.5 মিলিয়ন ভিউয়ারশিপ জিও হটস্টারে ক্রিয়েট করেছে। ইয়েস, 17.5 মিলিয়ন ভিউয়ারশিপ জিও হটস্টারে এই সিনেমাটা রেকর্ড একটা ভিউজ করেছে সাউথ ইন্ডিয়ান ফিল্মের দিক থেকে। তো রাজা সাহেব কিন্তু এই মুহূর্তে 2026-এর এখনো পর্যন্ত টপ লিস্টের টপে থাকবে সাউথ ইন্ডিয়ান ফিল্মের দিক থেকে, যে 17.5 মিলিয়ন ভিউয়ারশিপ জেনারেট করেছে জিও হটস্টারে। আপনাদের কি বক্তব্যটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আমাদের অ্যাভেঞ্জার্স ডুমসডেকে নিয়ে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডে ট্রেলার কিন্তু 24 ঘন্টায় 500 মিলিয়ন প্লাস ভিউজ তুলেছে। ইয়েস, 500 মিলিয়ন প্লাস ভিউজ কিন্তু অ্যাভেঞ্জার্স ডুমসডে মাত্র 24 ঘন্টায় তুলে ফেলেছে। সিনেমার ক্রেজ কোন লেভেলে আপনি এটা থেকে আন্দাজা লাগাতে পারেন। কারা কারা ডুমসডে ট্রেলার অলরেডি দেখে নিয়েছেন, কাদের কিরকম লেগেছে কমেন্টে লিখে জানাবেন। এবং আমার একটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, সেটা আমি ছেড়েছি, লিঙ্ক ডেসক্রিপশনে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন।
কিন্তু ওই ভিডিওটাই ভিউ হয়নি, আমি জানি না কেন, বাট ওইটাই একদম ভিউ হয়নি, মানে ভিডিওটাই আপনারা গিয়ে দেখতে পারেন, দেখে একটু শেয়ার করে দিতে পারেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে। হলিউডের একটা ফিল্ম ছিল রোবোকপ বলে, যেটা আপনারা ছোটোবেলায় দেখতাম, দেখবেন রোবোকপ বলে একটা সিনেমা ছিল, এবং সেটা নিয়ে একটা গেমও ছিল, আমরা খেলতাম ফোনে। তো সেই রোবোকপের ওপর কিন্তু এবার টিভি সিরিজ হতে চলেছে, ইয়েস। এবার ওয়েব সিরিজ হবে রোবোকপের ওপর, যেটা কিনা অ্যামাজনের কাছে হতে চলেছে, ইয়েস। অ্যামাজন সেটা তারা এটাকে বানাবে আমাদের এই রোবোকপ সিরিজটা, যেটা আমাদের এটা সিরিজ হবে, মানে রোবোকপ যে সিনেমাটা ছিল না 2013-তে না মেবি কতই এসেছিল, সেটার উপর একটা সিরিজ হতে চলেছে। কারা কারা এই সিনেমাটা ছোটোবেলায় টিভিতে দেখতেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে রায়ান রেনল্ডসকে নিয়ে। তো ডেডপুল 4 কনফার্ম, ইয়েস। ডেডপুল 4 কিন্তু কাজ চালু হয়ে গেছে, ইয়েস। ডেডপুল 4 ডেভেলপমেন্ট স্টেজে আছে, এটা পুরোপুরি কনফার্ম করেছে আমাদের রায়ান রেনল্ডস, এর যে লিড অ্যাক্টর। কি বক্তব্য আপনাদের, কারা কারা এক্সাইটেড এই ফিল্মটাকে নিয়ে, কারা কারা ডেডপুলের ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে স্টিভেন স্পিলবার্গের ডিসক্লোজার ডে নিয়ে। সেই সিনেমাটা কিন্তু এখন ডিজিটালি রিলিজ হয়ে গেছে, ইয়েস। ডিজিটাল রিলিজ হয়ে গেছে ডিসক্লোজার ডে। যারা যারা স্পিলবার্গের ফ্যান অবশ্যই দেখতে পারেন, আমি এই সিনেমাটা আজকে কমপ্লিট করে দেবো পুরো। নেক্সট আপডেট হচ্ছে আমাদের ওয়ার মেশিনকে নিয়ে। তো নেটফ্লিক্সের একটি খুব পপুলার ফিল্ম, যেটা এই বছর রিলিজ হয়, এটার নাম হচ্ছে ওয়ার মেশিন, যাতে আমাদের অ্যালান রিচসন ছিল। সিনেমাটা আমার হেভি লাগছিল, ঠিক আছে, হেভি লেগেও ছিল আমার। সিনেমাটা অ্যাকশনটা দুর্দান্ত লেগেছিল, ক্যামেরা ওয়ার্ক এক্সট্রাঅর্ডিনারি লেগেছিল। তো এই সিনেমাটার সিকুয়েল আসছে, যেটার নাম হতে চলেছে ওয়ার মেশিনস, ইয়েস। ওয়ার মেশিনস এই সিনেমাটার নাম হতে চলেছে, অফিসিয়াল টাইটেল, যেটা নেটফ্লিক্সে খুব শিগগিরই রিলিজ হবে। প্রথমে একটা ওয়ার মেশিন ছিল, এটা হচ্ছে ওয়ার মেশিনস, মানে এবার হয়তো আরও আমরা অনেক ওয়ার মেশিনকে একসাথে দেখতে পাবো। কারা কারা ওয়ার মেশিন নেটফ্লিক্সে দেখেছেন কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই আমাদের শাহরুখ খানের একে নিয়ে, কিংকে নিয়ে। তো কিংয়ের কিন্তু লাস্ট শিডিউল হতে চলেছে আগস্টে, ইয়েস। কিংয়ের একটা ইন্টারন্যাশনাল শিডিউল, যেটা তার ফাইনাল শিডিউল হতে চলেছে, সেটা আগস্টে রাখা হয়েছে। এটার পরে কিন্তু শুটিং পুরোপুরি কমপ্লিট, ইয়েস। আগস্টে এই শুটিংটা হয়ে যাওয়ার পরে কিং কিন্তু পুরোপুরি র্যাপ আপ হয়ে যাবে, তারপরে পোস্ট প্রোডাকশন, এবং তারপরে আমরা ট্রেলার টিজার দেখতে পাবো। টিজার তো দেখে নিয়েছি, ট্রেলার দেখতে পাবো। তো কারা কারা কিং নিয়ে এক্সাইটেড, কারা কারা শাহরুখ খানের ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আহান শেট্টিকে নিয়ে। তো আহান শেট্টির নেক্সট ফিল্মটা হতে চলেছে বিক্রম ভাটের সাথে, ইয়েস। বিক্রম ভাট আহান শেট্টিকে নিয়ে 1920 উইন্টার সেই ভূতের সিনেমাটা বানাতে চলেছে, ইয়েস। আফটার হন্টেড 2, মিমোর সাথে সে হন্টেড 2 বানিয়েছে, এবং আহান শেট্টিকে নিয়ে সে 1920 উইন্টার বানাবে। যেটা 1920 ইভিল রিটার্নস, 1920 লন্ডন, 1920 আরেকটা কি সিনেমা বেরোলো, তারপরে হচ্ছে এই সিনেমাটা হতে চলেছে 1920 উইন্টার। তো কারা কারা এক্সাইটেড এবং কারা কারা বিক্রম ভাটের ফিল্ম ফলো করেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা হন্টেড কাদের কাদের বিভৎস লাগে, আমি প্রথম হন্টেডের কথা বলছি, আমি এআই হন্টেডের কথা বলছি না, অবশ্যই কমেন্টে লিখে যাবেন। তো এই ছিল টোটাল আপডেট আজকের। এই আপডেটগুলো দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। খুবই অল্প আপডেট ছিল, এবং আমি এরকম অল্প অল্প করে এবার থেকে ভিডিও বানাবো, ফিনালে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই আপডেটগুলোকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার এই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল তুলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।